কিছুদিন আগে বীরভূমের বোলপুর থানার আইসিকে কেন্দ্র করে একটি অডিও ক্লিপকে ঘিরে ব্যাপক তোলপাড় পড়ে যায় রাজ্যে। সেই ক্লিপে এক ব্যক্তিকে বোলপুর থানার তৎকালীন আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। অভিযোগ ওঠে ওই ব্যক্তি নাকি বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এবার ফের একটি অডিও ক্লিপকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। এবারও আলোচনার কেন্দ্রে সেই পুলিশই। প্রসঙ্গত, রাজ্যে পুলিশের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ তুলতে শোনা যায় বিরোধীদের। তবে এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ খোদ পুলিশেরই। সেই সংক্রান্ত একটি অডিও ক্লিপও প্রকাশ্যে এসেছে। শিউরি থানার এএসআই রাজকুমার দাস নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন, আর সেটি এখন জেলা জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। অডিওতে যে কণ্ঠ শোনা গিয়েছে সেটি এএসআই রাজকুমার দাসের বলে দাবি করা হচ্ছে। অডিওতে বলতে শোনা যাচ্ছে, আমাদের সর্বনাশ করে ডি&টি এসপি সাহেবের কাছে ভালো থাকছে। ডিএসপি ডি&টির মতো যদি কেউ ক্রিমিনাল থাকে তাহলে সেটা ভুল হবে। যদিও এই অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই অডিও ক্লিপটি যেটি ভাইরাল হয়েছে সেটি শোনাবো আপনাদের। বীরভূম ডিস্ট্রিক্টের একমাত্র ডিএসপি ডি&টি ২ নম্বর অঞ্চলকে নিয়ে খেলছে। শিউরি থানার ২ নম্বর ব্লককে নিয়ে খেলছে। আমাদেরকে পাঠিয়ে আমাদের সর্বনাশ করে ডিএসপি ডি&টি নিজেকে এসপি সাহেবের কাছে ভালো থাকছে। ডিএসপি ডি&টির মতো যদি কেউ ক্রিমিনাল থাকে তাহলে সেটা ভুল হবে। যদি প্রমাণ নেন, প্রত্যেককে আমি আপনাকে বলছি কিভাবে কি কারণে প্রমাণ আমি দিয়ে দেবো। লাইভে এলাম এই কারণে। শুনলেন তো অডিওটি? আর এই অডিও ঘিরে এখন জেলা জুড়ে ব্যাপক তোলপাড় পড়ে গিয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাসরার একটি প্রতিবেদন দেখাবো আপনাদের। যত কাণ্ড একেবারে বীরভূম জেলা জুড়ে। কখনো দেখা যাচ্ছে টিএমসি ভার্সেস টিএমসির গোষ্ঠীকন্দলে উত্তপ্ত হয়ে উঠছে বীরভূম। এবার পুলিশ বনাম পুলিশ। এবার দেখা গেল এক অডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়েছে, যে অডিও ক্লিপটি কিন্তু আজ তাক বাংলা সততা যাচাই করেনি। যেখানে দেখা যাচ্ছে একজন পুলিশ কর্মী যার নাম হচ্ছে রাজকুমার দাস, তিনি কিন্তু সিউড়ি পুলিশ স্টেশনের এসআইয়ে কর্মরত অবস্থায় ছিলেন। সিউড়ির আইসি চেঞ্জ হয়ে যাওয়ার পর রীতিমতো তিনি এই যে অডিও ক্লিপ, এই অডিও ক্লিপে এসআই রাজকুমার দাস বীরভূমের ডিএসপি ডি&টি যিনি রয়েছেন তাকে ক্রিমিনাল বলছেন। তিনি আরও একটি ঘটনা কিন্তু উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, তিনি বলছেন যে শতাব্দী রায়ের গাড়িতে যখন জুতো মারা হয়েছিল সেই সময় ডিএসপি ডি&টি উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে তাদেরকে অন্যান্য যে পুলিশ কর্মী যে রদবদল হয়েছে, তো কেন তাদের রদবদল হয়েছে? তার কাছে নাকি ডিএসপি ডি&টির বিরুদ্ধে ক্রিমিনালের অ্যাক্টিভিটি বিভিন্ন প্রমাণ আছে। কিন্তু হঠাৎ এই অডিও ক্লিপ ভাইরাল হতে রীতিমতোই কিন্তু বীরভূমের রাজনৈতিক মহল থেকে পুলিশ মহলেও কিন্তু শোরগোল শুরু হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে ডিএসপি ডি&টিকে ফোন করা হলেও তিনি কিন্তু ফোনের সদার্থক উত্তর দেয়নি। অন্যদিকে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি চলবে রাজকুমার দাসের উপর, এমনও কিন্তু জেলা পুলিশের তরফ থেকে উঠে আসছে। এই ধরনের মন্তব্য কেনই রাজকুমার দাস এসআই সিউড়ি পুলিশের তিনি কেন করলেন, বা কি ঘটনার জন্য এই ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে বলে স্পষ্ট জানিয়েছে রীতিমতোই। অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে রাজনৈতিক ময়দান থেকেও রীতিমতোই শাসক বানান ভারতীয় জনতা পার্টির একটি গোষ্ঠী কোন্দল কিন্তু শুরু হয়েছে। কি রাজনৈতিক যে কোন্দল, সেই রাজনৈতিক কোন্দল শুরু হয়েছে। সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে এই বাংলার মধ্যে বাংলায় কোনো সুশাসন নেই, প্রশাসন থেকে পুলিশ সকলেই বিকিয়ে পড়েছে। একজন প্রতিবাদ করলে অপর একজন তাকে গালিগালাজ শুনতে হচ্ছে। দ্বিতীয় পক্ষে দেখা যাচ্ছে যে এখানে যে এই অডিও ক্লিপ একজন এসআই কেন বলছেন তার জন্য ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হোক, তার কাছে যদি কোনো প্রমাণ রয়েছে সেই প্রমাণ কিন্তু বহিঃপ্রকাশ করা হোক, তেমনও কিন্তু দাবি চলছে বারবার। যে এই প্রথম দেখা গেল যে পুলিশ ভার্সেস পুলিশ, দুই দল, মানে পুলিশ একজন এসআই সে কিন্তু ডিএসপি ডি&টি তাকে ক্রিমিনাল বলছেন অডিও ক্লিপে। কেন এমন করলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে
রীতিমতোই এই অডিও ক্লিপের আসার পর থেকে রাজনৈতিক মহল যেমন চাপানো তো শুরু হয়েছে, অন্যদিকে বীরভূম পুলিশ মহলও অন্দরে কিন্তু অস্বস্তিতে পড়েছে। এবং এর প্রকোপ কিন্তু রাজ্য পুলিশের উপরেও কিন্তু পড়বে। বারবার দেখা গিয়েছে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, এরা সকলেই বারবার পুলিশকে কটাক্ষ আক্রমণ করছে। এবার পুলিশের অন্দর থেকেই পুলিশের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তুললেন, অডিও ক্লিপ আসলো। সেই অডিও ক্লিপে এই ধরনের মন্তব্য শোনা যাচ্ছে যে একজন কর্তব্যরত পুলিশ এএসআই তিনি কিন্তু ডিএসপি ডিএনটির বিরুদ্ধে অভিযোগ আনছেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে। কেন এই ঘটনা ঘটলো? পুলিশের রদবদলের পর এই ধরনের পুলিশের মধ্যে যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা কিন্তু রাজনৈতিক মহল, পুলিশ মহল এবং আম জনতার মনেও কিন্তু দাগ কাটছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বারবারই তীব্র আক্রমণ কটাক্ষ করা হচ্ছে শাসক দলকে। শাসক দল এ বিষয়ে তারা বলেছেন যে এটি একটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, সেখানে পুলিশ বুঝবে। সেখানে সবসময় যে কোনো ঘটনার সঙ্গে রাজনৈতিক জড়িয়ে দেওয়াটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ। তারা কোনো উন্নয়ন করতে সক্ষম নয়। 2026-এর নির্বাচনে আবারও তাদের বড় বড় নেতৃত্ব আসবে এবং পরিযায়ী পাখির মতো তারা আবার উড়ে যাবে। এই বিজেপির এই কটাক্ষ আক্রমণগুলো শুধুমাত্র 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের জন্যই তারা এরকম সুড়সুড়ি এই ধরনের মন্তব্য পেশ করছে। রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ তুলতে শোনা যায় বিরোধীদের, তবে এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ খোদ পুলিশেরই। যে অডিওটি ভাইরাল হয়েছে সেই অডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই অডিওটা শুনুন আরো একবার। বীরভূম ডিস্ট্রিক্টের একমাত্র ডিএসপি ডিএনটি 2 নম্বর অঞ্চলকে নিয়ে খেলছে, সিউড়ি থানার 2 নম্বর ব্লককে নিয়ে খেলছে। আমাদেরকে পাঠিয়ে আমাদের সর্বনাশ করে ডিএসপি ডিএনটি নিজেকে এসপি সাহেবের কাছে ভালো থাকছে। ডিএসপি ডিএনটির মতো যদি কেউ ক্রিমিনাল থাকে তাহলে সেটা ভুল হবে। যদি প্রমাণ নেন, প্রত্যেককে আমি আপনাকে বলছি কিভাবে কি কারণে প্রমাণ আমি দিয়ে দেবো। লাইভে এলাম এই কারণে। সিউড়ি থানার এএসআই রাজকুমার দাস নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন। যে অডিও ক্লিপটি শোনালাম আপনাদেরকে, জেলা জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। অডিওতে যে কণ্ঠ শোনা গিয়েছে সেটি এএসআই রাজকুমার দাসের বলে দাবি করা হচ্ছে। অডিওতে বলতে শোনা যাচ্ছে, আমাদের সর্বনাশ করে ডিএসপি ডিএনটি এসপি সাহেবের কাছে ভালো থাকছে। ডিএসপি ডিএনটির মতো যদি কেউ ক্রিমিনাল থাকে তাহলে সেটা ভুল হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।